আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন। প্রতি সপ্তাহের মতো ফ্রিল্যান্সিং কেয়ারের প্রশ্নোত্তর পর্বে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রুবেল হুসাইন বলেছেন অনেক কিছু জানলাম। রিমন হাসান তিনি বলেছেন নাইস ফার্স্ট আইটি বাংলা, তিনিও প্রশংসা করেছেন ভিডিওর। এমডি রাকিব হাসান হাবিব, আসাদ রাজ, ওনারা সবাই প্রশংসা করেছেন। এমডি রাসেল বলেছেন ভেরি গুড, শ্যামল হুসাইন বলেছেন ভালো, ইমন সাহা, জাহানুর রহমান, নাইম আহমেদ সবাই গত ভিডিওর প্রশংসা করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। রুবেল আহমেদ তিনি বলেছেন যে ভাই আমি পিএইচডি টু এসটিএমএল এর কাজ করতে পারি এবং ফাইবারে আমার একটা অ্যাকাউন্ট আছে এবং গিগও বানিয়েছি, বাট আমি কোনো কাজ পাচ্ছি না, এখন আমার কি করা উচিত? ওনার প্রশ্ন হচ্ছে যে উনি গিগ তৈরি করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না। সাপোজ ক্লায়েন্টের একটা ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে, সো সে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করলো, সার্চ করার পর ফার্স্ট পেজে যে গিগগুলো সে দেখতে পায় সেগুলোই সে সেখান থেকে অর্ডার করে। সাধারণত পেছনের পাতাগুলো বায়ার দেখে না। তো এক্ষেত্রে ফার্স্ট পেজে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, গিগটা অপটিমাইজ করতে হবে। গিগে আপনি যে কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট সার্চ করতে পারে বলে মনে করেন সেই কিওয়ার্ডগুলো গিগের ডেসক্রিপশনে অ্যাড করুন, কিওয়ার্ডে অ্যাড করুন, টাইটেলে অ্যাড করুন এবং ইউনিক সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। একটা জিনিস খেয়াল করবেন, বাজারে বিভিন্ন ধরনের একই জাতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, কিন্তু আমরা কিন্তু যে কোম্পানি ভালো অফার দিচ্ছে, যারা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে তার প্রোডাক্টটা কিনি, রাইট? এক্ষেত্রে আপনার প্রোডাক্ট হচ্ছে গিগ, আপনার গিগটি ক্লায়েন্ট কেন কিনবে? এরকম একটি ভালো কোয়ালিটি যদি সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনার গিগটি কিনবে। এনবিআর টেক মাস্টার বলেছেন যে ভাই আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মোটামুটি পারি এবং ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েব রিসার্চ এগুলো শিখতে চাচ্ছেন তিনি পাশাপাশি। তো ডিজিটাল মার্কেটিং শেখাটা তার জন্য ঠিক হবে কিনা তিনি এই প্রশ্নটি করেছেন। আসলে ডিজিটাল মার্কেটিং বলতে আপনি যেটা বলেছেন যে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ওয়েব রিসার্চ এগুলো শিখতে চাচ্ছেন, তো এগুলো অবশ্যই আপনার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। আপনি যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপার, সেহেতু আপনার ব্যক্তিগত ওয়েবসাইট থাকতেই পারে। তো এই ওয়েবসাইটের যদি ডিজিটাল মার্কেটিং আপনার জানা থাকে সেগুলো আপনার জন্য ব্যক্তিগতভাবে আপনার বিজনেসে কাজে লাগবে, সেই সাথে ক্লায়েন্টকেও এক্সট্রা সার্ভিস দিতে পারবেন। তো এক্সট্রা কিছু জানা কখনোই ক্ষতিকারক নয়, সেটা আপনার জন্য ভালোই হবে। আলভি আলহা এন্টারটেইনমেন্ট বলেছেন যে স্যার আমি গ্র্যাজুয়েট না, অর্থাৎ আমি ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করেছি 2006 সালে। আমি চেষ্টা করছি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে। তার জন্য আমি HTML5, CSS3 এর পাশাপাশি পিএসপি, পিএসপি, লারাভেল ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ডের জন্য ভিউজএস শিখতেছি। আমার ইংরেজির দক্ষতা মোটামুটি ভালো, আমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা অনুশীলন করি। আমি কি ভালো করতে পারবো? আপনার মতামত চাই নাকি আরও বেশি অনুশীলন করতে হবে? উত্তরটা দিলে উপকৃত হব। উনি একদম অনেক বিস্তারিত বলেছেন। তো আমি যা দেখতে পাচ্ছি 6 থেকে 7 ঘন্টা তিনি নিয়মিত অনুশীলন করছেন। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা আমি মনে করি অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় না। আপনি চেষ্টা করেন আরও অ্যাটলিস্ট এটাকে 10 থেকে 12 ঘন্টা করার জন্য। কারণ হচ্ছে যে আমি যতটুকু পার্সোনালি মনে করি যে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 10-12 ঘন্টা কাজ করা যায়। অ্যাটলিস্ট আপনি এখন যেহেতু বিগিনিং স্টেজে আছেন, আপনি যেহেতু শিখছেন, আপনি যেহেতু নতুন কিছু শিখছেন, নতুন কিছু শিখতে গেলে অবশ্যই ভালোই লাগে। তো এই সময়টা আশা করি শেখার মধ্যেই আপনি দিতে পারেন। MS ইনফোটেক বলেছেন যে ওয়েব বিজনেস দাঁড় করাতে চাইছি, পুঁজি সীমিত, আগামী 1-2 বছরে হাতে সময় দিব, জবের পাশাপাশি হাতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় পাই। এই অল্প সময় কাজে লাগিয়ে অল্প পুঁজিতে SEO ব্যতীত ক্লায়েন্ট বের করার জন্য বেস্ট ওয়ে কোনটি? আপনার বিজনেসটা যদি হয় লোকাল মার্কেট, তার মানে আপনি যদি বাংলাদেশের মার্কেট বিজনেসটি করতে চান ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইন রিলেটেড, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট হবে বাংলাদেশি। আর বাংলাদেশি ক্লায়েন্টকে যদি আপনি SEO ছাড়া খুঁজে পেতে চান তাহলে আমি মনে করব যে লোকাল মার্কেটিংটা আপনাকে করতে হবে। এটা কিভাবে? মনে করুন আপনি একটি ওয়েব ডিজাইনিং সার্ভিস দেবেন, বা আমি আপনাকে কমেন্ট করেছিলাম যে আপনি কি নিয়ে
বিজনেস করতে চান, তো আপনি আমাকে বলেছিলেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, ওয়েব গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আপনি সার্ভিস দেবেন। তো এটাই যদি হয় তাহলে আপনি বিভিন্ন ধরনের যে কর্পোরেট ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকে কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করুন, সেখানে আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, ফোনে, ইমেলে, তাদেরকে ইমেল সেন্ড করুন, তাদেরকে ফোন করুন যে আপনার কি সার্ভিস দরকার, আমরা এই সার্ভিসটা দিচ্ছি। তো দেখা যায় তাদের সাথে কথা বললে আপনার জন্য বিজনেসের অপরচুনিটি আসতে পারে। সে সাথে টেলিমার্কেটিং বাংলাদেশে জনপ্রিয় হয়েছে, আপনি চাইলে টেলিমার্কেটিংটাও করতে পারেন যদি ক্লায়েন্ট আনতে চান। আর এসইওটাই আমি মনে করব ভালো পদ্ধতি, এক্ষেত্রে আপনাকে একটু সময় লাগলেও বেটার একটা ফিডব্যাক আপনাকে এনে দিবে এসইওটা যদি আপনি করেন। মেহবুব দুর্জয় বলেছেন যে নুরুল্লাহ ভাই, আমরা জানি যে ফ্রিল্যান্সারদের পেমেন্ট নিশ্চিত করে মার্কেট প্লেস, কিন্তু আপনি বলেছেন যে আপনার আর বিট করে কাজ করতে হয় না, আপনার আগের ক্লায়েন্টরাই আপনাকে কাজ দেয়। যেহেতু আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করছেন, সেহেতু ক্লায়েন্টরা যদি পেমেন্ট নিয়ে ঝামেলা করে সেক্ষেত্রে কি করণীয় জানলে খুশি হব। তো আমি আসলে একেবারে মার্কেট প্লেসের বাইরে কাজ করি না, এটা ভুল ধারণা। আমি বলেছি যে বিট করে কাজ করি না, বিট করি না মানে এই না যে আমি মার্কেট প্লেসে কাজ করি না, যে আগের যে ক্লায়েন্টগুলো তারা কিন্তু মার্কেট প্লেসে আমাকে হায়ার করে রেখেছে, রাইট? তো সেখানেই বা রিপিট জব পোস্ট করে আমার জন্য, সেখানে আমি মার্কেট প্লেসের মাধ্যমেই পেমেন্ট নেই। আর সরাসরি পেমেন্ট আমি ক্লায়েন্টের কাছ থেকে নেই না, আমি আসলে মার্কেট প্লেসের মাধ্যমেই নেই। আর এক্ষেত্রে আসলে এই ঝামেলাগুলো হওয়ার সুযোগ নেই। আর আপনি যখন দীর্ঘদিন ধরে যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার এবং ক্লায়েন্টের মধ্যে একটা ভালো বোঝাপড়া এবং সম্পর্ক তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তখন আর আসলে এই ধরনের বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কে এম বাসার বলেছেন যে ভাই, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার জন্য কীরকম পিসি কনফিগার লাগবে আর সেটা কিন্তু কত টাকা লাগতে পারে জানাবেন। তো আসলে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আপনার পিসি যেটা দরকার, কোরাই 3.5 একটা হলেই হলো। এক্ষেত্রে চেষ্টা করবেন যে র্যামটা যেন 4GB বেশি হয়, 8GB হলে ভালো হয়। আপনি যখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করবেন তখন আপনার ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন থাকতে পারে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা র্যাম ইউজ হবে। সো সেক্ষেত্রে 8GB র্যাম হলে ভালো হয়। আর পিসির যাবতীয় কনফিগারেশন রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে পিসিবিবিডি বাংলাদেশ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে প্রাইস অনুযায়ী পিসির বিল্ড দেওয়া আছে, সেগুলো দেখে আপনি আশা করি উত্তরটা বের করে নিতে পারেন। নূর হুদা আশিক ফেসবুকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমি ওয়েব ডিজাইন শেখার জন্য কি ব্যবহার করব, ল্যাপটপ নাকি ডেস্কটপ? আর আমার বাজেট 30,000 টাকা এবং আপনার পরামর্শ পাওয়ার পর আমি কিনতে যাব। যদি বেশি দামের হয় তাও বলবেন। আর আমি এসএসসি পাস করেছি, ইংলিশে ভালো পারি, আমার দ্বারা কি ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নেওয়া সম্ভব কিনা? তো ওনার প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার বাজেট হচ্ছে 30,000 টাকা, এই টাকায় তিনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন? আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো আপনি একটি ডেস্কটপ কিনেন, আর বাজেটটাকে 30,000 টাকা থেকে আপনি 40 বা 45,000 টাকায় নিয়ে যান, এবং আশা করি আপনি একটি ভালো কম্পিউটার পাবেন। আর ওই তো বললাম যে পিসির যে কনফিগারেশন রিলেটেড প্রশ্নগুলো বা পিসি বিল্ড সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে পিসি বিল্ডার বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পারেন। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আমি এসএসসি পাস করেছি, ইংলিশ ভালো পারি, আমার দ্বারা কি ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নেওয়া সম্ভব কিনা? তো আপনি যেহেতু ইংলিশ ভালো পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্টই কেন শিখবেন? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টই তো একমাত্র আলটিমেট গোল না। আপনি যেহেতু ইংলিশ ভালো পারেন, আপনি আর্টিকেল রাইটিংয়ের কাজ করতে পারেন, ইংলিশ ভয়েস ওভারের কাজ করতে পারেন, আপনি ইংলিশ নিয়েও কিন্তু অনেক কাজ আছে। আপনি চাইলে ইমিডিয়েটলি আপনাকে কাজও শিখতে হবে না, আপনি যেহেতু ইংলিশ ভালো জানেন, আপনি কম্পিউটারটা কিনেই চেষ্টা করুন, আমার সাথে যোগাযোগ করুন, ইংলিশ নিয়ে আপনি কী করতে চান বা কী করতে পারেন। পার্সোনালি আমাকে নক করতে পারেন, আমাকে ফেসবুকে নক করতে পারেন, facebook.com/mdnurullah80 এই অ্যাড্রেসে। আমি চেষ্টা করব আপনাকে একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য। ইতিমনি বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কতটা দরকার এবং ঠিক কতটুকু শিখলে ফ্রিল্যান্সিং করা যাবে জানাবেন প্লিজ। আপনার প্রশ্নের উত্তর বলছি, ইংলিশ আসলে কতটুকু জানা দরকার? ইংলিশ আপনার ততটুকু জানা দরকার যতটুকু দিয়ে আপনি যে কাজটা পারেন এটা আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারেন। এখন আপনি যদি ক্লায়েন্টকে না বোঝাতে পারেন যে আপনি কাজ জানেন বা আপনি কি জানেন, আপনি কিভাবে কাজটি করবেন, টোটাল বিষয়টা যদি কমিউনিকেশন ঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আপনি যতটুকু ইংলিশ
প্রয়োজন মনে করেন ততটুকুই আপনাকে শিখতে হবে। আসলে এখানে খুব বেশি ঘাবড়ানো দরকার নেই। বেসিক কমিউনিকেশন প্লাস হচ্ছে আপনি কাজ সম্পর্কে যদি ক্লায়েন্টকে ডেসক্রাইব করতে পারেন, দ্যাটস ইট। শেষ প্রশ্ন, সুন্নাহ ফর উম্মাহ, সুন্দর নাম। উনি বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, ধন্যবাদ। পার্ট 4-এর ভিডিওতে অর্থাৎ এই ভিডিও দেখে খুবই ভালো লাগলো একটি বিষয়, কারণ আপনার ইন্ট্রো বিষয়ক মিউজিক নিয়ে যে অ্যান্সার দিলেন তা ভালো লাগলো, ধন্যবাদ, আপনার এটা ভালো লেগেছে জেনে। আর আমার এই রিলেটেড কোশ্চেন আছে, ফ্রিল্যান্সিং করে কি হালাল উপায় ইনকাম করা যাবে? এখানে আপনি কিভাবে শিওর হচ্ছেন হালালভাবে কি ইনকাম করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ইনকামটা কিভাবে হচ্ছে? শুক্রিয়া। তো এটির মাধ্যমে আমি প্রশ্ন শেষ করছি আজকের মতো। আসলে হালাল হারাম দুটো শব্দের ব্যাখ্যা এক একজন এক একভাবে দিবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, যিনি হারাম কাজের সাথে যুক্ত আছেন তিনিও কিন্তু মনে করেন যে তিনি ভালো কাজটি করছেন, তিনি হালাল পথে ইনকাম করছেন। কারণ কেউ কখনো স্বীকার করবে না যে আমি হারাম পথে অর্থ উপার্জন করছি। একজন ব্যাংক কর্মকর্তা সেও মনে করবে যে তার চাকরিটা হালাল, কিন্তু এখানে কিন্তু কিছু বিষয় রয়েছে, সে একটি সুদি কারবারের সাথে যুক্ত, এখানে নানান ফ্যাক্ট আছে। তো এখানে কেউ আসলে ওভাবে স্বীকার করবে না। তো এখন আপনি আমার কাছে যেটা জানতে চাচ্ছেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে বা ফ্রিল্যান্সিংয়ে হালালভাবে কাজ করাটা আসলে ডিপেন্ড করে, এটা আপনি কিভাবে কাজ করছেন, আপনি কাদের সাথে কাজ করছেন, তাদের জন্য কী ধরনের সার্ভিস দিচ্ছেন, টোটাল বিষয়টা আসলে ডিপেন্ড করে। যেমন এক্ষেত্রে আমাদের যে করণীয় যে আমরা অ্যাডাল্ট সাইট করব না, আমরা ইরোটিক কোনো সাইটগুলো এই ধরনের আসলে পর্ন সাইটের দিকে এই ধরনের ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো করব না, প্লাস যে সাইটগুলো থেকে ক্ষতির আশঙ্কা থাকে মানুষের সে ধরনের সাইট করব না। আবার স্কুল কলেজ এই ধরনের এইসব সাইট যেগুলো আমরা করি, কর্পোরেট সাইট, বিজনেস, এই সব ধরনের বিজনেসে মানুষের ক্ষতি হয় না, রাইট? যেমন একটা মদ জুয়া বা ক্যাসিনো এই ধরনের ওয়েবসাইট যদি আপনাকে ক্লায়েন্ট করতে বলে সেগুলো না করাটাই বেটার। তো ওভারঅল আপনি নিজেকে যতটা পরহেজ করে চলতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে। তো তারপরেও চেষ্টা করি সতর্ক থাকার জন্য, এর মধ্যেও তো ভুলভ্রান্তি হবেই, আশা করি আল্লাহ মাফ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে সাথে একটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং কেয়ার থেকে আমরা একটি বিশেষ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই, যেখানে আপনি আসবেন ফ্রিল্যান্সিং কেয়ার স্টুডিওতে এবং আপনার সাথে কথা হবে ফ্রিল্যান্সিংয়ের নানা দিক নিয়ে, এবং সেই সাথে ফ্রিল্যান্সিং কেয়ারকে আমরা কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে আলোচনা হবে। আর আলোচনায় যদি আপনি অংশ নিতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান যে আপনি ফ্রিল্যান্সিং কেয়ার স্টুডিও উত্তরাতে আসতে চান, এবং আমি চেষ্টা করব আপনাদের সবাইকে এখানে এনে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও নিচে কমেন্ট করে জানান। এরপর রিমোট কাম করে নাকে রুবেল হুসাইন ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ কম জানাইলো, অনেক কিছু জানলাম। রুবেল হুসাইন রিমোট কাজ করে না, না প্রশ্ন শেষ? আচ্ছা।